আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে তোমাকে আনার জন্য আমি সর্বপ্রথম তোমার পিতার দেহের ভিতর তোমাকে রেখেছিলাম। তোমার পিতার দেহের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতার থেকে তোমার মায়ের গর্ভে তোমাকে নিয়েছিলাম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভের থেকে তোমাকে বের করেছিলাম। মায়ের গর্ভের থেকে যখন আমি তোমাকে বের করেছিলাম, সুম্মা ইউহয়িকুম, আমি তোমাকে হায়াত দিয়েছিলাম। বান্দা, তোমাকে আমি হায়াত দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলতেছি, সুম্মা ইউমীতুকুম, এরপরে কিন্তু তোমার আরেকটা চিরন্তন সত্য, সেটা হলো মৃত্যু। মৃত্যু যে বিষয়টা আল্লাহ আমাদেরকে বললেন, সুম্মা ইউমীতুকুম, হায়াতের জিন্দেগিতে যতদিন আছো জেনে রাখো, হায়াতের পরে একটি ক্লান্তিকাল মুহূর্ত তোমার সামনে আসবে, সেটি হলো তোমার জীবনের শেষ সময়, সেটা হলো মৃত্যু। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, আবারও মৃত্যুর পরে তোমাকে জীবিত করবেন কে? আরো জোরে বলুন কে? সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে কিন্তু জীবিত হয়ে আবারও আমার কাছে আসতে হবে। এজন্য তোমাকে বললাম, কেমন করে আমার সঙ্গে নাফরমানি করো? তুমি তো একটু পূর্বে একজন সুবল সুঠাম দেহের পুরুষ ছিলে না। আমি তোমাকে হায়াত দিয়ে জিন্দেগিতে তোমাকে চলানোর মতো ব্যবস্থা করে দিলাম, আর তারপরে তুমি দুনিয়ার সব সংবিধান মানলে আমি আল্লাহটা মানতে পারবে না, আর এটা আমি আল্লাহর মেনে নিতে হবে, এটা হতে পারে না। ঠিক না? এখন আমরা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীতে ধর্ম অসংখ্য আছে কিনা? নাই? এই পৃথিবীতে বর্তমান কি একটা ধর্ম না অসংখ্য ধর্ম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অসংখ্য ধর্মের বিশ্বাসী হওয়া যাবে না, তোমাদেরকে বিশ্বাসী হতে হবে আল্লাহর পছন্দনীয় ধর্মের উপর। আল্লাহর পছন্দনীয় ধর্ম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আমাদেরকে ঘোষণা করে বলতেছেন, আল্লাহর পছন্দনীয় ধর্ম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত এবং পছন্দনীয় ধর্ম হলো একটি। কয়টি? সেই ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে কি বলেন? শান্তি। ইসলাম মানে কি? শান্তি। আমরা পৃথিবীতে শান্তির জন্য বিভিন্ন জায়গায় দৌড়াই, কিন্তু আল্লাহ বললেন কোন জায়গায় দৌড়ানো লাগবে না। যদি তুমি শান্তি খুঁজতে চাও, তোমার রবের দেওয়া যে বিধান, তোমার রবের পছন্দনীয় ধর্মের উপরে তুমি চলে আসো, তাহলেই তুমি পাবে শান্তি। ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলল, শুনে রাখো, তোমাদেরকে যে ইসলামটা আমি দিয়েছি, তোমাদেরকে যেই ধর্মটা আমি দিয়েছি, যেই ধর্মটা আমি আল্লাহর ধর্ম, সেই ধর্মটা কেমন? সেই ধর্মটা অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আমাদেরকে বলতেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য ইসলাম পরিপূর্ণ ধর্ম করে দিয়েছি। আল্লাহু আকবার। আমি আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। তোমাদের দিন, তোমাদের দিনের ব্যবস্থাপনাকে, তোমাদের ধর্মকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর যারা ইসলাম গ্রহণ করবা আমি আল্লাহ তাদের উপরে নিয়ামত দান করব। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদের জন্য মনোনীত করলাম দিন ইসলাম। আল্লাহু আকবার। এবার আপনি যদি চিন্তা করেন, তাহলে অসংখ্য ধর্ম পৃথিবীতে আছে, কিংবা আমাদের সাথে অসংখ্য রকমের মানুষেরা বাস করে, তাদের অবস্থা কি? তাদের ব্যাপারে আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন
তাদের ব্যাপারে বলছে তাদেরটা তাদের, তোমাদেরটা তোমার। তবে তোমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতেছি, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। শুনে রাখো, ইসলাম ব্যতিরেকে যদি তোমরা অন্য কিছু অন্বেষণ করো, ইসলাম বাদে যদি তোমরা অন্য কোন ধরনের বিশ্বাসী হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাচ্ছি, কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ওজর কিংবা কোনো বক্তব্য শোনা হবে না। আল্লাহ বলল কি, ইসলাম ব্যতিরেকে যদি অন্য কোন ধর্মে তুমি বিশ্বাসী হও, তোমার থেকে আল্লাহ কোনো জবাব নিবে না, তোমার কোনো ওজর আল্লাহর কাছে পেশ করলে কাজ হবে না। আল্লাহ এবার বলতেছে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সেই সমস্ত ব্যক্তিরা আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ কি? আল্লাহ বললেন, সৃষ্টি করছি আমি, হুকুম চলবে কার? যারা বলেন কার? পৃথিবীটা যে আল্লাহর হুকুম চলবে সে আল্লাহ, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর জন্য বলছে, ইসলাম হলো কমপ্লিট একটি ধর্ম, যেখানে তোমাদের জন্য বাহির থেকে কোনো কিছু সংযোজন বিয়োজন কিছু করা লাগবে না। আমাদের দেশের প্রত্যেকটা দেশের সংবিধান রাষ্ট্র এবং জনগণের কল্যাণে বিভিন্ন সময় অদল বদল, বিভিন্ন সময় সংযোজন বিয়োজন করা হয়, কিন্তু আল্লাহ বললেন এই কোরআন তোমাদের জন্য কমপ্লিট একটি গাইড। এই ধর্ম তোমাদের জন্য একটি কমপ্লিট জীবন বিধান, একটি ধর্ম। এখানে কোনো রদ বদল হবে না, এখানে আল্লাহ সব কিছু তোমাকে জানাইয়ে দিয়েছেন, ঠিক কিনা?